সো গুড মর্নিং গাইস, ফাইনালি আমরা ঘুম থেকে উঠে পড়েছি। রাতে তো খুব শান্তি করে ঘুমোতে পেরেছিলাম। এখন তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে বলে আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। গাড়ি অলরেডি চলে এসছে, আমরা নিচে যাচ্ছি এখন। আর তোমরা অবশ্যই দেখলে আমরা আগের দিন জোনহা এবং হুড্রু ফলসটা ঘুরতে গিয়ে সময় কাটিয়ে দিয়েছিলাম। আজকে আমরা অনেক কিছু জায়গা ঘুরবো। আর এমনিতেও আজকে হচ্ছে রথ, তার জন্য আমরা যাচ্ছি হচ্ছে প্রথমেই এখানকার ফেমাস জগন্নাথ মন্দিরে। তো এবার তো আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি চলে এসছে দেখতেই পাচ্ছ। অলরেডি আমরা গাড়িতে এখন ঢুকে পড়ছি। তো প্রথমে গিয়ে আমরা কোথাও ব্রেকফাস্টটা করব, কারণ সকালকার খাওয়া দাওয়াটা এখনও কিছুই হয়নি। গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। আজকে রাঁচি শহরের মধ্যে দিয়েই যাচ্ছি। শহরটা তো বেশ ভালোই লাগছে, কারণ আগের দিন আমরা পাহাড় ফাহাড় এইসব ঘুরেছিলাম। আজকে মেন শহরে আছি। শহরটা বেশ ভালো ডেভেলপমেন্ট। তো আমরা অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি। একটা ধাবা থেকে আমরা আপাতত ইডলি আর ধোসা মিলে খাচ্ছি সবাই। এই যে আমি অবশ্য ধোসা নিয়ে নিয়েছিলাম, কারণ ইডলি আমার ঠিক ভালো লাগে না। তবে ইডলিটা আমি টেস্ট করেছিলাম, খুবই সুন্দর ছিল। আর ধোসাটা তো খুবই ভালো লেগেছিল সবারই। আর এদিকে প্রথমে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরের এখানে। মন্দিরটা পাহাড়ের উপর আছে। পাহাড়টা এমনি বেশি উঁচু না, কিন্তু তাও মানে উঠতে একটু কষ্ট হবে, এইটাই। এদিকে চারিদিকে ভিউটা তো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। মানে আর পাহাড়ের উপর বলে বেশ হাওয়াও হচ্ছে। তো এবার তো আমরা মন্দিরের উপরে যাচ্ছি। এখানে বেশ কয়েকশো সিঁড়ি, কয়েকশো বলতে প্রায় 60 থেকে 70টা সিঁড়ি উপরে রয়েছে, বেশি না। তো আগে উপরে যাই। এখানে সবাই মানে তীর্থযাত্রায় যারা আসে তারা বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। এখন তো উপরে যাচ্ছি, উপরে গিয়ে দেখা হচ্ছে। তো এবার ফাইনালি আমরা অনেকটা উপরে চলেই এসেছি। সামনে দেখতেই পাচ্ছ মন্দিরের গেট রয়েছে। তো এবার আমরা ভেতরে ঢুকতেই চলেছি। এখানে একটু হাঁপ নিয়ে নিচ্ছি, কারণ অনেকটা হাঁপিয়ে গেছি। আর এদিকে চারিদিকের ভিউটাও দেখো। মানে মন্দিরটার তো আরেকটু উপরে রয়েছে, আমরা ছিলাম ওইখানে নিচে। এই দিকটা অনেকটা উপরে চলে এসেছি। এবার এখানে আরও বেশি হাওয়া বইছে। এখানে মন্দিরের সামনে জলও রেখে দিয়েছে, মানে যাতে পা পরিষ্কার করেই মন্দিরে ঢোকা চাই। তো এবার আমরা মন্দিরে উঠছি। মন্দিরের গেটটা তো খুবই সুন্দর, মানে কাঠের গেট এটা। মানে কলংকারি ডিজাইন, দেখতেই পাচ্ছ, খুবই দারুণ লাগলো আমার। গেটটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। আর যাই বলো, এইখানে একটা ঠাকুর রয়েছে। আচ্ছা, এখানে শিবলিঙ্গ রয়েছে, দেখতেই পাচ্ছ। অবশ্য ভিড় রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। মেন মন্দিরটা এবার আমরা চলে এসেছি। এই যে এই উপরেই রয়েছে, ওই যে সামনে রয়েছে। এবার আমরা চলে এসেছি মন্দিরের পেছন দিকে। পেছন দিকটা তো অনেক কিছু রয়েছে। আর এই যে এটা হচ্ছে রাঁচি স্টেডিয়াম। স্টেডিয়ামটাতে যদি ধোনি থাকতো খুব ভালো লাগতো, বাট এখন নেই, এইটাই প্রবলেম। এইদিকে মন্দিরের এই দিকটাতেও অনেক কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ। আর মন্দিরের এই পেছনের দিকটাতে মানে পার্ট পার্ট করে গেট রয়েছে। আর গেটের ভিতর প্রত্যেকটা মানে রুমে এক একটা করে ঠাকুর রয়েছে। এই দিকটাতে মানে হাওয়া হচ্ছে বলে কি শান্তি যে লাগছে বলে বোঝাতে পারবো না। মানে বাইরে তো প্রচণ্ড, একেই তো রোদ রয়েছে আর গরমও লাগছে। আর এখানকার চারিদিকে ভিউটা বলতে গেলে খুবই সুন্দর, মানে খুবই। মন্দিরের এই দিকটা তো আমরা ঘুরে বাইরে চলে এসেছি। এবার আমরা নিচে যাব, কারণ অনেকক্ষণ সময় কেটে গেল ছবি ফবি তুলতে আর ঘুরতেও। মন্দিরটাও অনেকটাই বড় ছিল। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমরা সোজা যাচ্ছি হচ্ছে সূর্য মন্দির দেখার জন্য। এইদিকের এই লেকটা দেখতেই পাচ্ছ, বেশ খুবই সুন্দর লাগছে আমাদের দেখে। মানে আমার বলে না, সবারই এটা খুবই পছন্দ হচ্ছে। মানে এত সুন্দর, জলটা তো পুরো পরিষ্কার, আর কি বলবো। আর চারিদিকে পাথর বলে তো খুবই ভালো লাগছে। এই যে সবারই এত পছন্দ হলো বলে গাড়ি এখানে একটু দাঁড়াতেই বললো। আর এখানে হাওয়াটাও খুব ভালো দিচ্ছে, তাই একটু মানে দাঁড়িয়ে রেস্টটা নিচ্ছি। এখানে চাইলে স্নানও করা যেতে পারে, বাট আমরা তো ড্রেস আনিনি, তাই করতে পারবো না এটাই। কিন্তু সবারই ইচ্ছা করছিল অবশ্য স্নান করার জন্য এখানে, তাই একটু নিচে আসে সবাই মিলে ছবি তুলছি। তো এবার আমরা বেরিয়ে গেলাম হচ্ছে সূর্য মন্দির দেখার জন্য। সূর্য মন্দিরটা অবশ্য ওইখান থেকে বেশি দূর না। আর এদিকে পাহাড় রয়েছে। মানে রাঁচি শহরটা বাইরে এখন চলে এসেছি। আর শহরের বাইরে ভিউটা বেশি আমার ভালো লাগে। এই পাহাড়, গাছপালা, সমস্ত কিছু একদম চারিদিক পুরো সবুজ। তো এবার ফাইনালি আমরা চলে এসেছি সূর্য মন্দিরের সামনে। এই যে মন্দিরটা রয়েছে, এখন গেট খুলেনি, মেনলি হলে হচ্ছে দুপুর 1টার সময়। আর এখন 12:30 বাজছে, আমরা একটু আগেই চলে এসেছি। এখানে গাড়ি পার্কিং রয়েছে।
আর তার জন্য এবার চারিদিকটা একটু ঘুরে বেড়াচ্ছি আমরা, কারণ একটু আগেই চলে এসেছি, মন্দির খুলতে একটু টাইম লাগবে। এখানকারও চারিদিকটা বেশ ভালোই লাগছে, কারণ এটাও পাহাড়ের উপরেই, কিন্তু নিচে আর না। মানে বেশিরভাগ মন্দির এখানে সমস্ত কিছু পাহাড়ের উপরে। এখন একটু শান্তি করে ঘুরে বেড়াবো আর কি। এখানেও বেশ ভালো সুন্দর হাওয়া বয়েছে। তো এবার সবাই মিলে ঠিক করলাম এখানকার ফুচকা টেস্ট করব, দেখা যাক কেমন হয়। রাঁচিতে এসে কোনো দিন ফুচকা টেস্ট করিনি, অবশ্যই এসেছিও ফার্স্ট টাইমই, বাট ফুচকা কোনো টেস্ট করা হয়নি, তাই আজকে টেস্ট করব মিলে প্ল্যান করলাম সবাই। 10 টাকায় এখানে 5টা করেই দেয়, মানে সেম যেখানে সব জায়গায় মতন, বহরমপুরেও 10 টাকায় 5টাই দেয়, এখানেও তাই। ফুচকাটা তো খুবই ভালো লাগলো। এবার মন্দিরের গেটটাও তো খুলে দিয়েছে, তাই এবার আমরা যাচ্ছি হচ্ছে উপরে। এই যে এখানে 7টা ঘোড়া রয়েছে, দেখতেই পাচ্ছ। আর মন্দিরটা তো পুরো ডিজনিল্যান্ডের মতো, মহলের মতো লাগছে। খুব দেখতে তো খুবই সুন্দর, আর অনেকটা উঁচু মন্দিরটা, অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। মন্দিরের প্রবেশপথটা হচ্ছে এই দিক থেকে। এখানে চাইলে তোমরা ফটোশ্যুটও করতে পারো, ফটোশ্যুটিংয়েরও ব্যবস্থা আছে, পার ছবি 50 টাকা করে নেবে। বা মন্দিরের ভেতরটা তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। এখানে সূর্যের মানে যেভাবে ডিজাইন সমস্ত কিছু করেছে, এই যে সূর্যদেব এর মূর্তি। বাহ, মন্দিরের ভেতরটা মানে খুবই সুন্দর, ভেতরের ডিজাইন। আর ভেতরের গোটা মন্দিরটাই মানে মার্বেল পাথর আর টাইলস দিয়ে বানানো, মানে দেয়াল ছাদ সমস্ত কিছুই। তো এখানে হনুমানজিরও মূর্তি রয়েছে মন্দিরের বাইরে প্রবেশপথের টাইম, হ্যাঁ দেখতেই পাবে। আর এবার আমরা বাইরে চলে এসেছি। এবার আমরা সোজা এখান থেকে চলে যাব হচ্ছে লাস্ট রাঁচিতে যেটা বাকি আছে, ফেমাস দশম ফলস দেখার জন্য। এখন মন্দিরের আমরা বাইরে চলেই এসেছি। এখানেও একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম অবশ্য। এই যে সবাই চলে এসছে, এবার গাড়ি পার্কিং লট থেকে বার করছে, এবার গাড়ি থেকে আমরা সোজা বেরিয়ে যাব এখান থেকে দশম ফলসের জন্য। তো এবার আমরা চলে এসেছি দশম ফলসের এখানে, দেখতেই পাচ্ছ নিচে ফলসটা রয়েছে। এখান থেকে আগে নিচে নামতে হচ্ছে। এখানে বেশি সিঁড়ি নেই, প্রায় 250-র মতো সিঁড়ি রয়েছে, তাই কোনো অসুবিধা সেরকম হবে না, কারণ আগেই অলরেডি 700 750-র উপর সিঁড়ি আমরা হেঁটে নেমেইছি, তাই কোনো অসুবিধা হবে না এটা নামতে। এই যে ফলসটা তো উপর থেকে ভালো মতোই দেখা যাচ্ছে, এবার নিচে গিয়ে তো দেখবোই অবশ্য কেমন লাগে। ভিউটা কিন্তু এখানে খুবই সুন্দর লাগছে, কারণ এইখানকার ফলসটাতে মানে পাথরগুলো মানে জলের স্রোতে ভেঙে ভেঙে এমন একটা ডিজাইন মানে তৈরি করে ফেলেছে, মানে ক্যানিয়নের মতো হয়ে গিয়েছে অনেকটা। এই যে আমরা নিচে প্রায় চলেই আসছি, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকের ভিউটা তো খুবই সুন্দর। আর এই ফলসটা আমার সবথেকে বেশি ভালো লাগলো দেখতে, কারণ এখানকার ভিউটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, ওই কারণেই এই ফলসটা আপাতত আমার ফেভারিটে থাকবে। এখানকার রাঁচিতে যে ফলস আছে তার মধ্যে এইটা আমার ফেভারিটে। চারিদিকটা তো খুবই সুন্দর, এখানে চাইলে স্নানও করা যেতে পারে, কারণ এখানে অনেকেই দেখলাম স্নানও করছে। আমরাও স্নান করব বলে প্ল্যান করেই এসেছি। এখানে জলের স্রোতটা দেখতেই পাচ্ছ, বেশ অনেকটাই স্রোত রয়েছে। তো এবার আমাদের দশম ফলস তো কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা স্নানও করে এবার উঠে পড়ছি। প্রায় 2 ঘন্টা ধরে বসেই ছিলাম ফলসের এখানে, এবার উপরে উঠতে চলেছি। অলরেডি হোটেলে আমরা অর্ডার দিয়েই এসেছি, এখানে বলেইছিলাম তোমাদেরকে, কারণ কোনো কিছু ফলসের এখানে ট্যুর করতে গেলে তোমাকে যদি খেতে চাও তাহলে খাবারের অর্ডার দিয়েই আসতে হবে। এই যে উপরে উঠে চলে এসেছি, এখন আমাদের চিকেন রেডি হয়ে গিয়েছে, চিকেনের অর্ডার আমরা দিয়েই গিয়েছিলাম। তো প্রথমে এবার চলে আসলো ভাত, তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে আর কি রয়েছে, স্যালাড রয়েছে, স্যালাডে পেঁয়াজ টমেটো শসা সমস্ত কিছুই রয়েছে, দেখতেই পাচ্ছ। স্যালাড তো নিয়ে নিলাম। এইবার চলে আসছে হচ্ছে চিকেন। মেনলি আর কিছু তরকারি অর্ডার করে নিই, কারণ চিকেন দিয়েই সুন্দর করে ভাতটা খেয়ে পেট ভরে খেয়ে নিয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো।
সবারই তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এবার আমরা বেরিয়ে গেলাম। তো ঘুরে ফিরে আমরা চলে এসেছি হচ্ছে এবার ধোনির বাড়ির সামনে, দেখতেই পাচ্ছ খুবই এক্সাইটেড লাগছে। এই যে গেট, বাড়িটার নাম হচ্ছে ভার্না হাউস। এখানে আমরা অলরেডি এই জায়গাটা একবার ক্রস করে চলে গিয়েছিলাম, বুঝতে পারিনি যে এটাই ধোনির বাড়ি, কারণ আগে তো দেখিনি। এখন ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, এটাই হচ্ছে প্রবলেম। ভেতরের জায়গাটা দেখো, মানে অনেকটা জায়গা জুড়ে বাড়িটা রয়েছে। এটার সাইড দিয়ে দেখছি তাও বাড়িটা দেখাই যাচ্ছে না, এত ভেতরে। তো ফাইনালি আমাদের ঘোরাফেরা তো সমস্ত কিছু কমপ্লিট, এবার আমরা হোটেলে চলে এসেছি। তো এবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন তো টিভিতে শান্তি করে গান শুনছি, একটু রেস্ট করছি। আকাশ দাদা এখন খাবার আনতে গিয়েছে, বাকিরাও সবাই গিয়েছে, আমি এখন গেলাম না কারণ রেস্ট করছি, তাই হোটেলে একলাই আছি রুমে। আর কাল সকালবেলায় আমাদের চেকিং আছে প্রায় 7টার দিকে, তো তখন আমরা বেরিয়ে যাব। আর তাছাড়া হচ্ছে আমরা বেরিয়ে গিয়ে ডাইরেক্ট যেই জায়গাগুলো বাকি আছে ঘোরার সেগুলো ঘুরবো। আর রাত সন্ধ্যা 6:30টার সময় ট্রেন আছে, তো আর ওইখান থেকে ডাইরেক্ট স্টেশনে চলে যাব। আর স্টেশন থেকে পরের দিন সকালবেলায় রামপুরহাট পৌঁছে যাব। মানে রামপুরহাট বলে না, ট্রেনটা যদি 6:30টায় হয় মিনিমাম কটায়, আর প্রায় 2-3টের দিকেই ঢুকিয়ে দেবে রামপুরহাট। তো আর ওইখানে ওই টাইমে আমাদের গাড়ি বুকিং হয়ে আছে, ওই টাইমে গাড়ি এসে আমাদের নিয়ে ডাইরেক্ট বহরমপুর চলে যাবে। তো আজকের ডে ট্যুর ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন। দেখা হচ্ছে ডে 3-তে।